আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 6 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 6 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, ক্রপেসীমা ও নিপেসীমা এর মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো রেপিত্তি বিযুক্তি রেখা। 2 নাম্বার, দেখো ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হলো পি তরঙ্গ। তারপর দেখো 3 নাম্বার, পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে তোমার হচ্ছে গুরুমণ্ডল। দেখো সি নাম্বার গুরুমণ্ডল। তারপরে দেখো 4 নাম্বার, শিলামণ্ডলের গভীরতা 30 কিলোমিটার। তারপরে দেখো কেন্দ্রমণ্ডলের অপর নাম কি নিফে। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার, রবিনসন দ্বীপের গভীরতা প্রায় 3 থেকে 4 কিলোমিটার। আচ্ছা, তারপরে 2-এর এ দেখো ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। আচ্ছা, 2 নাম্বার দেখো দারুচিনি দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। আচ্ছা, তারপরে দেখো বি-এর 1 নাম্বার, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? মেঘনা। তারপরে দেখো 2 নাম্বার, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? পেড্রো তালাগালা। পয়কার ডয়রা ফেলা ওকার, তয়াকার লয়াকার, গয়াকার লয়াকার, পেড্রো তালাগালা। তারপরে দেখো 3-এর 1 নাম্বার, সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো পেজ নাম্বার 255, 2 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়বে সার্ক, দেখে নাও এই পর্যন্ত। তারপরে দেখো 3-এর 2 নাম্বার, ক্যারেজ প্রথা কাকে বলে? পেজ নাম্বার 260, 29 নাম্বার কোশ্চেন, দেখো ক্যারেজ প্রথা কি, এখান থেকে পড়বে। তারপরে দেখো এইদিকে এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 3 নাম্বার, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। 259 পেজের 20 নাম্বার কোশ্চেন, দেখো মায়ানমার থেকে ভারত সেগুন ও শালকাঠ, টিন, রূপা, টাংস্টেন, মূল্যবান পাথর প্রভৃতি আমদানি করে। তারপরে দেখো 4 নাম্বার, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে জানানো লেখো। 257 পেজের 6 নাম্বার কোশ্চেন, দেখো নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। 2 নাম্বার, ট্রেকিং বা পর্বতারোহণ। 3 নাম্বার, স্থাপত্য ভাস্কর্য। 4 নাম্বার, রাজধানী হিসেবে কাঠমান্ডু। তারপরে হোটেল ও রেস্টুরেন্ট, সরকারি আনুকূল্য। তারপরে দেখো 4-এর 1 নাম্বার, অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়? 35-এর 5 দেখো অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? 35 পেজের 5 নাম্বার কোশ্চেন, এটা লিখবে এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। 59 পেজের 1 নাম্বার কোশ্চেন, দেখো ভূমিকম্পের প্রাকৃতিক কারণ এখানে পেয়ে যাবে। দেখো পাত সঞ্চালন। 2 নাম্বার, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। 3 নাম্বার, অগ্নুদ্গম। 4 নাম্বার, দেখো বাষ্পরাশির চাপ। তারপরে দেখো 5 নাম্বার, ধস। 6 নাম্বার, হিমানি সম্প্রপাত। 7 নাম্বার, উল্কাপাত। আর 8 নাম্বার, কাস্ট অঞ্চলে ছাদের ধস। তারপরে দেখো 3 নাম্বার, টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। পেজ নাম্বার 52, 6 নাম্বার কোশ্চেন, দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, পূর্ব উপকূলীয় বলয়, পশ্চিম উপকূলীয় বলয়। তারপর দেখো অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ, এই পর্যন্ত। তারপর দেখো 4 নাম্বার, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? 51 পেজের 3 নাম্বার কোশ্চেন, ভূগাঠনিক প্রক্রিয়া, এখান থেকে লিখবে। তারপরে এইদিকে দেখো আরও আছে অন্তর্জাত প্রক্রিয়া, তারপরে বহির্জাত প্রক্রিয়া, এই পর্যন্ত। তারপর দেখো 5-এর 1 নাম্বার, আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 92 পেজের 9 নাম্বার কোশ্চেন, দেখো আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা, দেখে নাও। শিলার প্রকৃতি, তারপরে কাঠিন্য, জীবাশ্ম, তারপরে স্তর, কেলাসের অস্তিত্ব, ক্ষয়িষ্ণুতা, জল শোষণের ক্ষমতা, খনিজের উপস্থিতি, সৃষ্ট ভূমিরূপ, উদাহরণ। তারপরে দেখো 2 নাম্বার, প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। 74 পেজে 2 নাম্বার কোশ্চেন, দেখো আগ্নেয় শিলা কাকে বলে, শ্রেণীবিভাগ। তারপরে দেখো এদিকে উদাহরণ ব্যাসল্ট ও গ্রানাইট। তারপরে দেখো শ্রেণীবিভাগ, দেখো শ্রেণীবিভাগ, নিঃসারী আগ্নেয় শিলা, উদ্বেদী আগ্নেয় শিলা, পাতালিক শিলা, উপপাতালিক শিলা, এই পর্যন্ত পড়বে। তারপর দেখো 3 নাম্বার, শিলাচক্র বলতে কি বোঝো? কাস্ট ভূমিরূপ কাকে বলে?
দেখো শিলাচক্রটা পেয়ে যাবে 78 পেজের 7 নাম্বার কোশ্চেন। শিলাচক্র বলতে কি বোঝো? 1 2 3 4 চারটে পয়েন্ট করা আছে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। 89 পেজের 14 নাম্বার কোশ্চেন, কাস্ট ভূমিরূপ কাকে বলে? এখান থেকে পড়বে। সংজ্ঞা, উৎপত্তি, ভূমিরূপ, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট। তারপর দেখো স্তম্ভ, উদাহরণ, এই পর্যন্ত পড়বে।